এবার বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। প্রচার পর্ব থেকে ফোকাসে রয়েছে এই কেন্দ্র। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে ভবানীপুরে অশান্তি ছড়ায়। সম্মুখ সমরে ছিল বিজেপি তৃণমূল। স্লোগান পাল্টা স্লোগানে রীতিমতো তপ্ত হয়ে ওঠে এলাকা। এবার সেই উত্তাপের রেশ গিয়ে পৌঁছালো খোদ পুলিশ মহলে। অশান্তির জেরে সাসপেন্ড করা হলো কলকাতা পুলিশের 4 কর্মকর্তাকে। নির্বাচন কমিশন নির্দেশিকা জানিয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রোড শো এবং মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ। সেই কারণেই কর্মরত 4 জন কর্মকর্তাকে সাসপেন্ড ও তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হলো। 5 এপ্রিল 2026 সকাল 11টার মধ্যে এই নির্দেশ পালনের কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে। শুধু তাই নয়, পাশাপাশি শূন্য পদ পূরণেরও নির্দেশ। সাসপেনশনের ফলে দক্ষিণ বিভাগের DC2, আলিপুরের ওসি এবং অতিরিক্ত ওসির পদগুলি বর্তমানে শূন্য। এই পদগুলিতে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের জন্য রাজ্য সরকারকে অবিলম্বে নাম প্রস্তাব করতে বলেছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই সরাতে না পেরে এভাবে পুলিশ অফিসারদের সরিয়ে গায়ের ঝাল মেটাচ্ছে। এত রাগ কিসের, প্রশ্ন তৃণমূলের। ইলেকশন কমিশনের এবং অমিত শাহের যে তারা কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারছেন না, তাই জন্যে তাদের গায়ের ঝাল মেটাচ্ছেন এই অফিসারদের ওপর দিয়ে। ভাবুন তো, অন্য কোনো রাজ্যে এত কোনো অফিসার বদলেছে? এত সাসপেনশন, এত রাগ কিসের? আপনারা হারবেন, সেটা স্বীকার করে নিন। এদিকে বিজেপির তরফে ঘটনার সঙ্গে কারা যুক্ত তাদের বের করে আনার দাবি জানানো হয়েছে। কালীঘাটের দিক থেকে ধেয়ে কারা আসছিল, তেরঙ্গা পতাকা নিয়ে কি কি স্লোগান হয়েছে বা কিরকম ধরনের অত্যাচার করার ওখানে ব্যবস্থা রাখা হয়েছিল বিজেপির লোকেদের ওপরে। হামলা হয়েছে বিজেপির ওপরে। আক্রান্ত সেই অর্থে বিজেপির কিছু মানুষ। যদি সেদিন জনসমর্থন না থাকতো, জনতা যদি সেদিন জাগ্রতভাবে ওখানে পাহারাদারের ভূমিকায় না থাকতেন, তাহলে আরো অপ্রীতিকর ঘটনায় তৃণমূলের গুন্ডারা করত। কারা করেছিল সেগুলোকে খুঁজে বার করতে হবে। উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে একের পর এক প্রশাসনিক রদবদল করেছে নির্বাচন কমিশন। একাধিক পুলিশ আধিকারিক, জেলা শাসক এবং প্রশাসনিক কর্তাদের বদলি বা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। সেই প্রেক্ষাপটেই এই প্রশাসনিক রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।